আদম আলাইহিস সালামকে কোথায় দাফন করা হয়েছে এ ব্যাপারে মতভেদ আছে। প্রসিদ্ধ মতে তাকে সেই পাহাড়ের কাছে দাফন করা হয়েছে যেই পাহাড় থেকে তাকে ভারতবর্ষে নামিয়ে দেওয়া হয়েছিল। কেউ কেউ বলেন আবু কুবাইস পাহাড়ে তাকে দাফন করা হয়। কেউ কেউ বলেন মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালাম আদম ও হাওয়া আলাইহিস সালামের লাশ একটি সিন্ধুকে ভরে বাইতুল মুকাদ্দাসে দাফন করেন। ইবনে জারির এই তথ্য বর্ণনা করেন। ইবনে আসাকির কারো কারো সূত্রে বর্ণনা করেন আদম আলাইহিস সালামের মাথা হলো মসজিদে ইব্রাহিমের কাছে এবং পা দুখানা বাইতুল মুকাদ্দাসের সাখরা নামক বিখ্যাত পাথরখণ্ডের কাছে। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর 1 বছর পরই হাওয়া আলাইহিস সালামের ইন্তিকাল হয়। আদম আলাইহিস সালামের আয়ু কত বছর ছিল সে বিষয়ে মতভেদ আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সূত্রে বর্ণিত একটি হাদিস আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আদম আলাইহিস সালামের আয়ু লৌহে মাহফুজে 1000 বছর লিপিবদ্ধ করেছেন। আদম আলাইহিস সালাম 930 বছর জীবন লাভ করেছিলেন বলে তাওরাতে যে তথ্য আছে তার সঙ্গে এর কোনো বিরোধ নেই, কারণ ইহুদিদের এ বক্তব্য আপত্তিকর এবং আমাদের হাতে সংরক্ষিত যে সঠিক তত্ত্ব রয়েছে তার সঙ্গে সংঘর্ষিত হওয়ার কারণে তা প্রত্যাখ্যাত। তাছাড়া ইহুদিদের বক্তব্য ও হাদিসের তথ্যের মাঝে সমন্বয় সাধন করাও সম্ভব, কারণ তাওরাতের তথ্য যদি সংরক্ষিত করা হয় তাহলে তা অবতরণের পর পৃথিবীতে অবস্থান করার মেয়াদের উপর প্রয়োগ হবে, আর তা হলো সৌর বছর হিসাবে 930 বছর, চন্দ্র বছর হিসাবে 957 বছর। এর সঙ্গে যোগ হবে ইবনে জারির রহমতুল্লাহি আলাই এর বর্ণনা অনুযায়ী অবতরণের পূর্বে জান্নাতের অবস্থানের মেয়াদকাল 43 বছর, সর্বসাকুল্যে 1000 বছর। আতা কুরাসানি বলেন হযরতে আদম আলাইহিস সালামের ইন্তিকাল হলে গোটা সৃষ্টি জগৎ 7 দিন পর্যন্ত ক্রন্দন করে। ইবনে আসাকির রহমতুল্লাহি আলাই এই তথ্য বর্ণনা করেন। তার মৃত্যুর পর হযরতে শীস আলাইহিস সালাম তার স্থলাভিষিক্ত হন।